লিখিল রুষ্ট ভকতগণ মুকুটমণি। পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ। আজ গোপিকা ভাবালুত হয়ে গোপী ভাব হৃদয়ে ধারণ করে গোপিকা চরণ দাসত্বের অভিমানকে বুকে নিয়ে ব্রজ গোপিকাদের কথা বলছেন এই বেনবীন প্রকরণ। কেন এই শুকদেবের বিশেষণগুলি দিলাম? কারণ এখানে শুকদেব আবার আরম্ভ করেছেন কেমন? শ্রী গোপ্য উঁচু গোপিকাগণ বলতে আরম্ভ করলেন। গোপিকাগণ বললেন, এটা তো পৃথক রূপে বলার প্রয়োজন ছিল। কারণ ব্রজগোপিকাদের মনের কথা ব্রজগোপিকারা বলতে আরম্ভ করেছেন পূর্বে, আমরা পূর্ব শ্লোকেই দেখেছি। সেখানে ব্রজগোপিকারা তারা আগেই বলতে আরম্ভ করেছেন, দেখ দেখ কৃষ্ণের কি অপূর্ব মূর্তির প্রকাশ হয়েছে, এমন রূপ তো আগে কখনো দেখি। এমন তো আগে কখনো দেখিনি। নটগ্রবপু কর্ণয় কর্ণিকারম বিভ্রত্বাসহ কনককপিশম বৈজয়ন্তী চমালা। তাহলে আবার পৃথক করে এখন আবার শুকদেব কেন বললেন যে গোপ্য প্রচুর? গোপিকাগণ বলতে আরম্ভ করলেন। গোপিকাগণ বললেন অন্য কিছু নয়। কারণ এখানে যে কথার প্রকাশ হচ্ছে, গোপিকাগণ যে কথা বলছেন, তাদের মনোভাবের কথা, তাদের অনুভবের কথা অর্ধেক ভাষায় প্রকাশিত হচ্ছে, অর্ধেক ভাবের মধ্যে লীন হয়ে আছে। তাকে অনুভব করার সামর্থ্য কার আছে যদি তাদের কৃপা না? তাদের অন্তরের কথা শুকদেব প্রকাশ করবেন, সেই সামর্থ্য তার কোথায়? যাদের অন্তরের কথা স্বয়ং ভগবান পর্যন্ত অনুভব করতে গিয়ে হাবুডুবু খেয়েছেন। অন্তিমে গিয়ে বলেছেন, স্বীকার করেছেন, কই ছন তোয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন ভাবে তবু ভোর, এই তৃণ বাঞ্ছিত ধন ব্রজে না কি প্রকুরন, কি কহব না পাইয়াও। বুঝলাম, চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম। একদম অন্তর্ভাবে গিয়ে স্বীকার করলেন সেই কথা। যাদের মনের কথা স্বয়ং ভগবান পর্যন্ত জানতে পারেননি, আজ তাদের মনের কথা ঘোষণা করছেন কে, বর্ণন করছেন কে? শুকদেব। বলেন যে তারা কৃপা না করলে তো আমি কিছুই বলতে পারবো। এই কারণে প্রথমে আগে স্মরণ নিলেন, হে গোপিকা বৃন্দ, তোমাদের নবানুরাগের কথা, তোমাদের কৃষ্ণ অপেক্ষার কথা, কৃষ্ণের প্রতি তোমাদের হৃদয়ের গতির কথা, কৃষ্ণকে তোমরা যে অর্ঘ্যে আপ্যায়ন করতে চাও সেই অর্ঘ্যের কথা, যেভাবে তোমরা কৃষ্ণকে পেতে চাও তোমাদের সেই আক্ষেপের কথা আজ আমি বলতে চলেছি। তোমাদের কৃপার একান্ত প্রয়োজন। তাই তোমাদের প্রথমেই তোমাদের সকলের চরণে আমি শরণ নিলাম। তোমরা সকলে মিলে কৃপা, একজন দুজন নয়।
তোমরা এখানে যতজন আছো সকলের কৃপা চাই, তাই প্রথমেই আমি তোমাদের চরণে শরণ নিলাম, কারণ এখানে তোমরাই মুখ্য। লীলা পুরুষোত্তমের লীলার কথা বর্ণন করছি সত্য, কিন্তু এখানে লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান, তিনি মুখ্য নন, মুখ্য তোমরা সকল। কারণ আজ তোমাদের জন্যই বিশেষ পরিকল্পনা নিয়ে, বিশেষ প্রস্তুতি নিয়ে তিনি আজ বনমাঝে প্রকটিত হয়েছে, ছুটে এসেছেন। বলা যায় ভগবান ছুটে এসেছেন কাদের জন্য? তোমাদের জন্য। সে কারণে তোমরাই হচ্ছ মুখ্য। মহিমা বর্ণন হবে বেনু। তোমাদের কেন স্মরণ নিচ্ছি জানো? তোমরা বেনুর মহিমা কীর্তন করতে গিয়ে তোমাদের হৃদয়টাকে ওই তুলে ধরেছ কৃষ্ণের সম্মুখে। কারণ মনে করেছ যে আজ যখন কৃষ্ণ আমাদের তার অধরামৃতের দ্বারা স্পর্শ করেছেন, তাহলে এটাই হচ্ছে সেই সুযোগ। এই সুযোগ যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আবার এই সুযোগ নাও আসতে পারে। আমাদের হৃদয়ের দ্বারকে মুক্ত করে দেয়। কৃষ্ণ স্বয়ং আমাদের হৃদয়কে দর্শন করুন, অনুভব করুন আমাদের মনের অবস্থা কেমন আছে। কৃষ্ণ স্বয়ং দর্শন করুন আমাদের কি প্রয়োজন আছে, কারণ তিনি সকলের প্রয়োজন যদি মিটানোর দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আমাদেরও প্রয়োজন মিটানোর দায়িত্ব তারই। যেহেতু আমরা সব কিছু পরিহার করি, আজ কৃষ্ণগত চিত্ত, এই কথা রাস রজনীতেও বলেছিলেন। কৃষ্ণ আমরা সব পরিহার করেছি। অতি সুতান নয় ভাতৃবন্ধবান অতি বিলম্ব তে অন্তর্চিতাকতা। আমাদের যত যত বন্ধন ছিল, সেই সমস্ত বন্ধন থেকে নিজেদের মুক্ত আমরা বহু পূর্বেই করেছি। সেই সমস্ত বন্ধনে আমরা কখনো আবদ্ধ ছিলাম। পতি সুতান নয়, পতি পুত্রবধ যারা আছে তারা, অন্যান্য সম্বন্ধে যারা সংযুক্ত আছে, ওই জাগতিক শারীরিক সম্বন্ধে, বান্ধবান বন্ধু বান্ধব সকলকে অতি বিলম্ব। এতদিন পর্যন্ত তো এদের বন্ধন থেকে মুক্ত ছিলাম, কিন্তু সেই গৃহের মধ্যে তো ছিলাম। আজ অতি বিলম্ব। আজ সেই সংকল্প নিয়ে গৃহের দ্বারকে অতিক্রম করে এই বহির্দেশে পদার্পণ করেছি। কি সংকল্প? আর কোনদিন আমি সেই গৃহে ফিরে যাব না। এতদিন সম্বন্ধ বন্ধনের একটা অভিনয় করে গিয়েছি, তাদের প্রতি কোনো আসক্তি আমাদের কখনো ছিল না। কিন্তু ওই সংসারে থাকতে গেলে অভিনয় করতে হয় কখনো কখনো। ভালো নেই, কিন্তু কি কেমন আছো? হ্যাঁ, ভিতরে কোনো হাসি নেই, কিন্তু মুখে হাসি ফুটিয়ে আমাদের লোককে বলতে হয়, তাই না? এই অভিনয় তো আমাদেরও করতে হয় প্রতিনিয়ত। ব্রজগোপিকারা এই পূর্বে তাদের এই বন্ধন মুক্তির কথা এই সময় ঘোষণা করে দিয়েছিলেন। কৃষ্ণ দেখো, আমরা কোনো বন্ধনে আবদ্ধ নই। বিশ্বাস না হয় আমাদের হৃদয়টা খুলে দিলাম, তুমি নিজে দেখে না। যোগেশ্বরী হৃদ বিচিন্ত মগাদ বোধ হয়। ব্রজগোপিকারা যবে থেকে
কৃষ্ণ নাম শ্রবণ করেছেন, যবে থেকে কৃষ্ণ সম্বন্ধ যুক্ত হয়েছে, তবে থেকে ওই তাদের হৃদয়টি ওই কৃষ্ণগত হয়ে গিয়েছে, সমর্পিত প্রাণ। কেমন হয়ে গিয়েছে বলে যে আমাদের হৃদয় আর আমাদের হৃদয়ের মতো অন্যান্য সকলের, অন্যান্য জনের হৃদয়ের মতো নয়। এই কুরুক্ষেত্র মিলনে শ্রীকৃষ্ণ যখন তাদের সঙ্গে মিলিত হতে গিয়েছিলেন, সেখানে কৃষ্ণ তাদের উপদেশ করেছিলেন, আমার কথা মনে করো, আমার কথা মনে করো। মনে করতে করতে যখন হৃদয়ের মধ্যে আমাকে পেয়ে যাবে, তখন তোমরা শান্তি পাবে, তখন আমার এই বিরহ ব্যথা তোমাদের এত দুঃখ দেবে না। তারা বলেছেন, বাহ, চমৎকার কথা বলেছে কৃষ্ণ। তুমি যে কথা উপদেশ করলে, সে কথা কি কৃষ্ণ সত্যি আমাদের জন্য? কি মনে করেছ কৃষ্ণ? যোগেশ্বরী চিন্ত মহাত বোধন সংসার কূপপতিতোত্তরণাবলম্বন গেহম বিষামপি মনুষ্য সদা। আমাদের কি সংসার কূপের পতিত মনে করেছ? আমরা কি সংসার কূপে পড়ে আছি কৃষ্ণ? হ্যাঁ, আমাদের হৃদয়টাকে খুলে দেখো। তোমার কথা ভাবতে হয় না, তোমাতে সমর্পিত চিত্ত হয়ে আমাদের হৃদয়টাই তোমার স্বরূপ ধারণ করেছে। অন্য সাধারণ জনের হৃদয়ের স্বরূপ যেমন, আমাদের হৃদয়ের স্বরূপটা তেমন নয়। আমাদের হৃদয়ের স্বরূপটা শ্রীকৃষ্ণ, তুমি, তোমার মতো। যবে থেকে তারা কৃষ্ণ সম্বন্ধ যুক্ত হয়েছেন, তবে থেকেই তাদের হৃদয়ের এই অবস্থা। নবানুরাগ দশাকেও এমন গাঢ় প্রেমের প্রকাশ আজ হৃদয়ের দ্বারকে উন্মুক্ত করে দিয়েছেন। শ্রীল শুকদেব সেই কথা বর্ণন করছেন। এক এক করে সখীদের মনের ভাব, আজ ভাব এবং কথা একাকার হয়ে গিয়েছে। সখীদের আঁখে সখীদের প্রণয় অনুরাগ, সখীদের প্রণয় নিবেদন, সমর্পণ, আজ তাদের কথায় ঘোষণা করছেন তারা। তাদের অবস্থাটি কেমন? তারা কৃষ্ণ দ্বারা হৃতাত্মা ন, কৃষ্ণ তাদের চিত্তকে আজ চুরি করেছে, তাদের চিত্তকে হরণ করে নিয়েছে। আর হরণ করার পরে তারা চিন্তা করছেন যে যখন আমাদের চিত্ত হরণ হয়েই গিয়েছে, তাহলে আর মনের কথা গোপন রাখি কেন? কিন্তু কুলের লজ্জা রয়েছে। নবানুরাগ দশা, তো নবানুরাগ দশা এখনো লজ্জাকে সম্পূর্ণ দূর করতে পারেননি, কুলের মর্যাদাকে এখনো ভুলতে পারেননি সম্পূর্ণভাবে। এখনো গুরুজনের কিঞ্চিত ভয় হৃদয়ে রয়ে গিয়েছে। এই সব কিছু মিলেমিশে একাকার। শুধু ভয় করছেন তা নয়, লজ্জা, নবানুরাগের যে ভাব, অর্থাৎ লজ্জা, সংশয়, দরু দরু বুক, এই সমস্ত কিছু এক হয়ে গিয়েছে। বলছেন, কিন্তু আবার খেয়াল আছে, গুরুজনেরা যদি শুনে ফেলেন তাহলে আমাদের লোকলজ্জার বিষয়।
সুতরাং আমরা বলবো, গুরুজনেরা শুনলে শুনুন, যাকে আমাদের মনের কথা বলছেন তিনি বুঝবেন, তিনি বুঝলেই হবে। এই জন্য ওই আবৃত করে ছদ্মবেশে যেন তাদের কথাগুলোর প্রকাশ করছেন, প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ ভাবে কৃষ্ণে ইঙ্গিত করছেন। কারণ আর ধরে রাখার উপায় নেই নিজেকে। না সকল স্মরবেগে না বিক্ষিপ্ত মনসংরিকর, আর নিজেদের ধরে রাখার উপায় নেই। সুখদেব বলতে আরম্ভ করলেন, হে মহারাজ, তারা নিজ কুঞ্জ হতে অপলক দৃষ্টিতে ওই কৃষ্ণ দর্শন করতে আরম্ভ করলেন। বর্ণয়ন তো অভিলেই ভিড়েই। কেমন ভাবে দর্শন করছেন না, পরস্পর পরস্পরের মধ্যে, এক সখী আরেক সখীর মধ্যে কৃষ্ণ স্ফূর্তি দর্শন করে তাকে আলিঙ্গনে আবদ্ধ করেছেন। আর সেই ভাব ওই বনমাঝে কৃষ্ণের যে দর্শন, সেই দর্শন তাদের হৃদয় পটে স্ফূর্ত করছে। বলতে আরম্ভ করলেন, সখী, অক্ষান্যতাং ফলমিদং, নয়নের সাফল্য, না শুধু নয়নের সাফল্য বলি কেন, নয়নের মাধ্যমে আমাদের সমস্ত ইন্দ্রিয়ের সাফল্য। কারণ পান, গ্রহণ, আস্বাদন শুধু অন্যান্য ইন্দ্রিয় দিয়েই হয় তা নয়। এখন আমাদের একটাই উপায়, সখী, কৃষ্ণ অধরামৃত পান করা বলো, কৃষ্ণ মাধুর্যের আস্বাদন বলো, যা কিছু বলো না কেন, এই নয়নের দ্বারাতেই করতে হবে। আমরা বলি না, রূপমাধুরী পান, রূপমাধুরী পান করলাম, তার অপূর্ব রূপমাধুরী পান করলাম। পান করলাম কি রূপমাধুর্য। রূপ কি ঢকঢক করে জলের মতো মুখ দিয়ে খাওয়া যায়? হ্যাঁ, নয়নের দ্বারা। প্রত্যেকটা জিনিসের গ্রহণ ভিন্ন ভিন্ন ইন্দ্রিয় সংযুক্ত, তাই না? কি মধুর সঙ্গীত আস্বাদন। সঙ্গীত আস্বাদন আমরা নয়নের দ্বারা করছি না, কিন্তু জিহ্বার দ্বারাও করছি না আস্বাদন। আস্বাদনটা কিসের মাধ্যমে হচ্ছে? কর্ণের মাধ্যমে। অর্থাৎ বিষয়ের সঙ্গে সংযুক্ত আছে আস্বাদন, পান। তাই ব্রজগোপিকা বৃন্দ বলছেন যে, সখী, আমাদের তো এখন একটাই উপায়, দূরে বসে আছি, বয়মধন্য, আমাদের মতো দুর্ভাগা কেউ আছে নাকি? হ্যাঁ, দেখ একবার, যাদের পাওয়ার কথা নয়, যে বেনু কর্ম অবহেলাতে বেড়ে ওঠে, তাদের দিকে কেউ দৃষ্টিও দেয় না, তাদের পরিচর্যাও করে না, অবহেলাতে বেড়ে উঠেছে অনাদরে। অথচ আজ সে কৃষ্ণ অধরামৃত পান করছে। যে বনফুলে কৃষ্ণ সুসজ্জিত, সেই ফুলগুলি বনের কোন প্রান্তে প্রান্তে ফুটেছিল, তাদের তো কৃষ্ণকে পাওয়ার কথা ছিল না। কিন্তু দেখ সখী, তারা সকলে আজ কৃষ্ণ অঙ্গে স্থান পেয়ে গিয়েছে। বৈজয়ন্তী মালা সে কারণে দুলছে, না দুলাতে আপনি দুলছেন। কৃষ্ণের পীতাম্বর বায়ুহীন অবস্থায় সে বাতাসে উঠছে। সখী, এগুলো অন্য কিছু নয়,
তিরস্কার করছেন, জানিস? তারা বলছেন যে দূর দূর, কৃষ্ণ তোমাদের জন্য বনে এসেছেন আর তোমরা নিজেদের ঘরে বসে আছো, এখনো লজ্জা দূর করতে পারোনি, এখনো ভয় দূর করতে পারোনি, পাবে কি করে কৃষ্ণকে? দেখো, তোমাদের সম্পদ যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে আমরা পেয়েছি। সখী, কৃষ্ণ আজ সুসজ্জিত নটশেখরের স্বরূপ ধারণ করেছেন আমাদের জন্য। আর যাদের নিয়ে নিজেকে সাজিয়েছেন, সে তারা আমাদের তিরস্কার করছেন। সত্যি বড় মহানীয়, আমাদের মতো দুর্ভাগ্য আর কেউ নেই। এত সহজ, এত সুলভ, আমরা এই লজ্জা, সংকোচ, ভয় এগুলো যদি হৃদয় থেকে দূর করতে পারতাম, তাহলে আর ছুটে যেতে পারতাম বনমাঝে। কিন্তু দেখ, আমরা তো দূর করতে পারিনি। বোধ হয় এখনো আমরা কৃষ্ণের যোগ্য হয়ে উঠিনি। বোধ হয় এখনো আমরা কৃষ্ণের যোগ্য হয়ে উঠিনি। আদৌ কি কোনোদিন হতে পারবো? কৃষ্ণ কি সত্যিই কোনোদিন আমাদের প্রত্যক্ষ ভাবে স্বীকার করবেন? দুর্ভাগ্য তো আমরা, তাই না? আজ ব্রজগোপিকা বলছেন যে এত সুলভ, সামান্য একটু চেষ্টা করলেই আমরা বনমাঝে ছুটে গিয়ে কৃষ্ণকে পেতে পারতাম, কিন্তু পাচ্ছি না। ঠিক একই রকম দুর্ভাগ্য আমরা। মহর্ষি বেদব্যাস খুব সুন্দর বলেছেন, রোমহর্ষণ, এই কলিযুগের পরিস্থিতি নিয়ে, জানেন রোমহর্ষণ? এই কলিযুগের জগতের সব থেকে বড় আশ্চর্য কি জানো? রোমহর্ষণ জিজ্ঞাসা করলেন, কি গুরুদেব? আপনি যে কথা বললেন যে ঈশ্বরের বিশ্বাস লোপ পাবে, ঈশ্বরের নিষ্ঠা কমে যাবে, এটাই আশ্চর্য? না 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 না, এটাও তেমন আশ্চর্যের বিষয় নয়। তাহলে আশ্চর্যের কি? আশ্চর্যের বিষয় কি জানো? সুলভ ভগবান নাম, সুলভ ভগবান নাম, শ্রী হরিনাম সুলভ, আমরা সকলে জানি। জিহুয়াচ বশবর্তিনী, আমাদের জিহ্বা আমাদের নিয়ন্ত্রণে। আমরা ইচ্ছা করলেই কিছু বলতে পারি, পারি না? জিহ্বা আমাদের নিয়ন্ত্রণে নেই। একজনকে প্রেমের কথাও বলতে পারি, আবার গালাগালও করতে পারি, তাই না? যখন একজনকে প্রেমের নিবেদন করছি, সেটা কি ভগবান বলেছেন না গালাগাল দেওয়াটা ভগবান বলেছেন? ওটা তো আমরা বলছি। অর্থাৎ জিহ্বা আমাদের কিঞ্চিত হলেও আমাদের বসে আছে। তথাপি নরকং যান্তি কিমাশ্চর্যমতঃ পরম। আমরা জানি হরিনাম করলে এক কৃষ্ণ নামে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ, এটা আমরা সকলে জানি। শ্রী হরিনামকে আশ্রয় করলে আমাদের আর নরকে যেতে হয়, কোনো সম্ভাবনাই নেই। তথাপি নরকং যান্তি, তৎসত্ত্বেও আমাদের নরকে যেতে হয়। কিমাশ্চর্যমতঃ পরম, এর থেকে আশ্চর্যটা কি হতে পারে? হরিনাম সুলভ,
জিহ্বা নিজের বসে আছে তথাপি নরকম যান, তারপরও নরকে যায়। লোমহর্ষণ, এর থেকে আশ্চর্যের আর কিছু আছে নাকি? এটাই হচ্ছে পরমাশ্চর্যের বিষয়। সুতরাং শুধু তারা বয়ং অধন্য নয়, আমরাও দুর্ভাগ্য যে আমরা জানার পরও কৃষ্ণ নাম গ্রহণ করি না, কৃষ্ণ চরণ আশ্রয় করি না। আজ ব্রজগোপিকা বৃন্দ সেই কথা বলছেন, বয়ং অধন্য। সখী, আমরা এগুলো ত্যাগ করলে কৃষ্ণ চরণে যেতে পারতাম, প্রত্যক্ষ রূপে কৃষ্ণের কাছে পৌঁছতে পারতাম, কিন্তু পারলাম। তাই যেমন ভাবে কৃষ্ণ আস্বাদন সম্ভব, আয় আমরা সকলে মিলে সেইভাবে করি। অক্ষম্যতাং ফলমিদং। সখী, এটাই নয়নের সাফল্য, এটাই নয়নের সাফল্য। ন পরম বিদম সাক্ষ্য পশূননুবিবেশায়তর বয়স্যৈ বক্ত্রং ব্রজেশ সুতয়োরনুবেনুজুষ্টম জৈর্মৌনিপীত মনোরক্ত কটাক্ষ মোক্ষম। আরেক সখী বললেন, কোনটারে? বক্ত্রং ব্রজেশ সুতয়, বুঝে? ব্রজেশ, ব্রজের যিনি অধিপতি। এখানে ব্রজগোপীগণ শুধু যে নন্দ বাবার কথা বললেন তা নয়, এখানে বসুদেবের কথাও ধ্বনিত হয়েছে হরিবংশে। বলছেন যে বসু উত্তিষ্ঠতি ব্রজেশ বসুদেব। বসুদেবের সম্বন্ধ এই কথাই বললেন যে বসুদেবের গোশালে প্রচুর গাভী ছিল, এই নন্দ মহারাজের মতো। সেই জন্য তাকেও ব্রজেশ বলে উল্লেখ করা হয়েছে। ব্রজেশ নন্দ মহারাজ বসুদেবের যে দুটি নন্দন, বক্ত্রং ব্রজেশ সুতয়। ও, কৃষ্ণ বলরামের দর্শনের কথা বলছিস? না না, এখানে দুজনের কথা কেন বলছেন? তাদের ব্রজগোপীদের লক্ষ্য কি বলরাম নাকি? তা তো নয়, কিন্তু ওই যে গুরুজনের ভয়। যদি প্রত্যক্ষে কৃষ্ণ কথা বলেন আর কোন গুরুজন গুড়ি ধরি পিছনে দাঁড়িয়ে শুনলো, আরে আমার বউ দেখি, আমার ঘরের বউ, বৌমা দেখি, আরে বৌমা, হ্যাঁ ওই কৃষ্ণ ছড়াটার কথা কি আছে তোমার? তোমার ঘরে স্বামী আছে ভুলে গিয়েছ? হ্যাঁ, যদি কেউ পিছনে দাঁড়িয়ে থাকেন, আর যারা বয়স্ক বৃদ্ধজন, তার বড় নিঃশব্দে চলতে পারেন বিড়ালের মতো। আর তিনি যদি দরজাল শাশুড়ি হন, তাহলে তো কথাই নেই, কখন বউয়ের পিছনে এসে দাঁড়িয়ে থাকবেন কেউ বলতে পারে। এই বিভিন্ন জায়গায় ঘুরি তো, বিভিন্ন জনের এই ইয়ে শুনতে হয়, মনের কথা দুঃখের কথা জানে। আমি রান্না করছি, ও কখন পিছনে এসে চুপচাপ দাঁড়িয়ে দেখছে আমি কি করছি। চমকে উঠি কখনো কখনো, ওই রান্না করতে করতে গরম জিনিস হাতের মধ্যে, হ্যাঁ হ্যাঁ বৌমা ওটা দিও না, শুনে চমকে উঠি। আমি বলতেই পারি না কখন পিছনে এসে দাঁড়িয়েছে। তাই এই দুঃখগুলো শুনতে হয় আমাদের, বিভিন্ন জায়গায় ঘুরি তো। তাই এরা মনে করেছেন যে তেমন যদি কোনো গুরুজন পিছনে এসে দাঁড়িয়ে থাকেন, আর যার কুঞ্জে, যার গৃহে তারা সকলে সমবেত হয়েছেন, তার ঘরে তো দুজন আছেনই, জটিলা কুটিলা। একজন শাশুড়ি, আরেকজন ননদী। আর তারা তো যেমন তেমন নয়, বাঘের মতো।
বাঘের মতো তার। আর নবানুরাগ দশায় সেই ভীতিটা যেন আরো বেশি। বক্তব্রজি শশিতয়ন, ওই নন্দ মহারাজের দুটি পুত্র দেখ, ওই যে সখাদের পিছন পিছন, হ্যাঁ, তারা চলেছেন বড় সুন্দর। প্রথমে গাভিকুল, সেই গাভিকুলের সামনে দুই সখা কিঞ্চিত পার্শ্বে, কেন না এদিক ওদিক না চলে যায়। তারপরে সখারা সব নৃত্য করতে করতে, ওই সিংহাবাদন করতে করতে, লাফাতে লাফাতে, লাঠি ঘোরাতে ঘোরাতে সখারা যাচ্ছেন। তার কিঞ্চিত পিছনে বলদেব চন্দ্রভালধারী। আর বলদেব চন্দ্রের কিঞ্চিত পিছনে শ্রীকৃষ্ণ। একই সঙ্গে যেতে পারতেন। সাধারণত কৃষ্ণ বলরাম পাশাপাশি যান, কিন্তু আজ পাশাপাশি যাচ্ছেন কৃষ্ণ। কেন না ব্রজগোপিকাদের দর্শন যেন প্রকৃষ্ট হয়, ব্রজগোপিকারা যেন সুন্দরভাবে দেখতে পারেন। ওই আমরা ফটো তুলতে গিয়ে, আপনি একটু সরুন পাশটায়, আপনি একটু সরে যান, বলি না? তা ব্রজগোপিকাদের যাতে এমন না বলতে হয় যে আপনি একটু সরে যান, ফোকাসিংটা যেন কেন্দ্রীভূত হয়। তারা যেন শুধু কৃষ্ণেই তাদের দৃষ্টিকে নিবদ্ধ করতে পারেন। এই জন্য অন্যান্য দিন ওই সমান্তরালে গমন করলেও, কারণ ওই সখাদের সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম নৃত্য করতে করতে অগ্রসর হন, সখাদের পিছনে পিছনে, সখাদের পিছনেই থাকেন তারা, ওই সখাদের মতো তারাও নৃত্য করতে করতে যান। কিন্তু আজ মধুর রসের আঙিনায় পদার্পণ করেছেন তো, বাল্য স্বভাবকে কিঞ্চিত পিছনে ফেলে এসেছিল। মধুর রসের আঙিনায় পদার্পণ করলে সেই মধুর ভাবের কিঞ্চিত গাম্ভীর্য আসে, মনে প্রেমের উদয় হলে, যদিও ছেলে মানুষ কিন্তু নিজেকে অনেক পরিণত মনে হয়, নিজেকে অনেক সামর্থ্যবান মনে হয়, আমি অনেক কিছু পারি। এটা একটু রাস্তাঘাটে দেখবেন, ছেলেপেলে বাইক চালাচ্ছে, যেই সামনে দুটো মেয়ে যাচ্ছে দেখবে বাইক ভো করে বাইকের স্পিডটা বেড়ে যায়, কোনো কারণ নেই, এত গতিতে যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু বিষয়টা কি, তাদের দৃষ্টি আকর্ষণ, আর আমি পারি। এই বিষয়টা দেখানোর একটা ব্যাপার থাকে এই অল্প বয়সী ছেলেদের, মেয়েদের দেখলেই তারা এরকম করেন। তো ভগবানও এর থেকে ব্যতিক্রম নন। তিনি ভগবান বলে এই স্বভাবের ব্যতিক্রম কিশোর বয়সে পদার্পণ করে কিশোরের যা যা স্বভাব সমস্তই প্রকাশিত হয়েছে, এবং সেটা যে তিনি অভিনয় করছেন তা নয়, স্বতঃস্ফূর্ত। যে ব্রজগোপিকাদের চিত্ত হরণ করার জন্য, ব্রজগোপিকাদের আনন্দ দেওয়ার জন্য ভগবান অভিনয় করছেন না, অভিনয় নয়, অভিনয় নয়, স্বতঃস্ফূর্ত এই ভাবগুলির প্রকাশ হচ্ছে। আজ দাদার সামনে প্রেমিকাদের সঙ্গে দৃষ্টি বিনিময় করবো, কি করে করবো? এই তার পরবর্তীকালে দাদাও এই ব্যাপারটা বুঝেছিলেন, দাদাও এই ব্যাপারটা বুঝেছিলেন। এমন বুদ্ধিমান দাদা থাকলে ভালো লাগে, মানে সুবিধা হয়। এমন বুদ্ধিমান দাদা বা ভাই থাকলে না সুবিধা হয়, প্রেমিতে অনেক সুবিধা হয়। সকলের তো সেই সৌভাগ্য নেই, কৃষ্ণের ছিল।
শ্রীমতী রাধারানী তার সখীদের নিয়ে অভিসারে এসেছেন, সংকেত পাঠিয়েছেন যে আমরা উপস্থিত। সেই সংকেত কৃষ্ণ দেখার আগে বলদেব চন্দ্র অনুভব করে ফেলেন, কৃষ্ণ আমার বড় ঘুম পাচ্ছে। গোচারণে গিয়ে সখারা বলদেব চন্দ্রের এই কথার অপেক্ষা করেন, কখন বলদেব চন্দ্র বলবেন হ্যাঁ হ্যাঁ দাদা তুমি দাঁড়াও, বলদেব তুমি দাঁড়াও। সঙ্গে সঙ্গে গাছের পাতা নিয়ে এসে সেখানে একটা শয্যা নির্মাণ করে বলদেব চন্দ্র শুয়ে পড়ল। সে গাছের পাতা দিয়ে উপাধান অর্থাৎ বালিশ তৈরি করলো, অথবা কখনো কখনো কোন সখা তুমি আমার কোলে মাথা দিয়েছ, আমার কোলে মাথা দিয়েছ, যদি মাঝপথে ঘুম ভেঙে উঠে পড়েন যাতে আবার চেপে শুয়ে দাও, দেয় না শুয়ে কর, তুমি আমার কোলেই মাথা দিয়েছ। বলদেব চন্দ্রের ঘুম আসেনি, কিন্তু কৃষ্ণকে সুযোগ করে দেওয়ার জন্য, কৃষ্ণ আমার বড় ঘুম পাচ্ছে, আমি একটু ঘুম। দুই সখা বসে গেল বলদেব চন্দ্রের পদসেবা করতে। বলদেব চন্দ্র ঘুমিয়ে পড়লেন, যে ঘুমিয়ে পড়লেন কৃষ্ণ চলে গেলেন। তাই এটা নবানুরাগ দশা, কারণ বলদেব চন্দ্র রসিক, শুধু কৃষ্ণ রসিক তা নন। এই গোপিকা যেমন শ্রীকৃষ্ণের ছিল, বলদেব চন্দ্রেরও ছিল। শ্রীকৃষ্ণ যেমন রাস বিহার করেছেন, বলদেব চন্দ্রেরও রাস আছে, জানেন এটা? বলদেব চন্দ্রও রাস করেছেন। কখন করেছেন না, তারা বৃন্দাবন ত্যাগ করে যখন চলে গেলেন, কৃষ্ণ তো কখনো আর বৃন্দাবনে প্রবেশ করেননি, কিন্তু বলদেব চন্দ্র মাঝে মাঝে আসতেন। এই যে যমুনা আকর্ষণ লীলা খেলা এগুলো সব তাদের বৃন্দাবন ত্যাগের পরের। এই তখনই এক সময় বলদেব এসে তার গোপিকাদের সঙ্গে রাস বিহার করেছিলেন। সেই রসিক, তিনিও রসিক শেখর, তিনি কিঞ্চিত আগে আগে চলেছেন, কারণ কৃষ্ণের মনের কথা সব থেকে আগে যিনি বোঝেন তিনি হচ্ছেন বলদেব চন্দ্র, মূল সংকর্ষণ, যাকে ছাড়া ভগবান লীলা করতে পারেন। তার ধাম বসন ভূষণ ছত্র আদি অলঙ্কার আদি যা কিছু সবকে এই বলদেব চন্দ্র। তা কৃষ্ণ একটু পিছিয়ে গেছেন দেখে বলদেব চন্দ্র একটু যেন এগিয়ে গেলেন, যে না কৃষ্ণ আজ মধুর রসের আঙিনায় পদার্পণ করেছে, বেশ এর ভাবের পূর্ণতা, মিলনকে শীঘ্র করতে হবে। বলদেব চন্দ্র এগিয়ে গিয়েছেন, কৃষ্ণ অনেকটাই পশ্চাৎ হয়ে গিয়েছেন। ব্রজ গোপিকা বৃন্দ তারা প্রাণ ভরে এখন কৃষ্ণকে দর্শন করছেন। সেখানে সখারা নেই, বলদেব চন্দ্র নেই, শুধু কৃষ্ণ। তাই ওই আরেক ব্রজ গোপিকা বললেন যে ও কৃষ্ণ বলরামের কথা বলছে সখী, আজ সকলেরই এক ভাব, সকলের মনে যেন একই কথা, ভিন্ন ভিন্ন আঙ্গিকে। কারণ রশ্মি তো একটাই করছে, মনের যথা বিভাগে নীল পীতাদি বিদ্যুত রূপ ভেদম বাপ্নতি ধ্যান ভেদ তথাচ্যুত। মনের মধ্যে একটাই সূর্য কিরণ করে, ভিন্ন ভিন্ন থেকে যখন দিক থেকে আমরা যখন দেখি তখন এক এক দিক থেকে এক এক রশ্মির প্রকাশ দেখি। কোনো দিক থেকে সবুজ রং বেরোচ্ছে, কোনো দিক থেকে লাল রং বেরোচ্ছে, কোনো দিক থেকে ওই হলুদ রং বেরোচ্ছে। এদের সকলের ভাব এক, সকলের কেন্দ্রবিন্দু এক, কৃষ্ণ। শুধু ওই ভিন্ন ভিন্ন হৃদয় থেকে একই বিষয়ে ভিন্ন ভিন্ন আঙ্গিকে প্রকাশিত হচ্ছে। এক সখী বললেন অক্ষণ্ণতাং ফলমিদম, বললেন যে সখী এইটাই হচ্ছে
নয়নের সাফল্য, নয়নের সার্থকতা। আরেক সখী বললেন, কোনটা সখী? আরেক সখী আরে বুঝতে পারলি না, বক্ত্রম ব্রজেশ সুতায়, বুঝলি? ব্রজেশ সুতায় সখী ওই কৃষ্ণ বলরামের অপূর্ব মুখমণ্ডল দর্শনের কথা বলছিস? আরেক সখী বিরক্ত হয়ে, সে কি রে, তুই সখীর কথা বুঝতে পারছিস না? দুজনের কথা বলেননি। একটু ভালো করে শুনে দেখ কি বলছে সখী। বুঝি অনু যিনি পিছনে আছেন, যিনি সব থেকে পিছনে আছেন, এবং এমনি কোনো বেণু জুষ্টম, যার অধরে বেণুটি সদা সেবিত, যার অধরে বেণুটি সদা সেবিত, বেণুর সঙ্গে যার অধরের ওই প্রতি মুহূর্তের সংযোগ, প্রতি মুহূর্ত, যিনি বেণুকে ছাড়া থাকেন না। শুনেছি রাতে যখন তিনি নিদ্রা যান তখন নাকি তার বেণুটি তার উপাধানের পাশে থাকে, ওই বাঁশটাকে নিয়েই নাকি ঘুমান। এত প্রিয় সখী, এমন প্রিয় কেউ হতে পারে? এমন তো আমাদের হওয়ার কথা আছে, কিন্তু আমাদের থেকেও বংশী প্রিয় সখী, বংশী প্রিয় সখী। ও কৃষ্ণের কথা বলছিস? এতক্ষণে ঠিক বুঝেছিস সখী, যিনি অধরে বেণুটি নিয়ে সদা সেবা করতে করতে অগ্রসর হচ্ছেন, আমরা তার কথা বলছি। তার দর্শন করলেন জীবনের সার্থকতা, নয়নের সার্থকতা। দর্শন তো সকলেই করে, দর্শন তো সকলেই করে, দর্শন করলেই সার্থকতা না। জয়ীর বা নিহিতম অনুরক্ত কটাক্ষ মোক্ষম, দর্শনটা কখন সার্থক? যখন ওই তার অনুরাগ রঞ্জিত নয়নের কটাক্ষপাত, নয়নের সাথে নয়নের মিলনে দর্শন করবেন। দর্শন করতে করতে যখন তিনি চাইবেন ফিরে, যার দিকে ফিরে চাইবেন, যার নয়নের সাথে তার নয়নের মিলন হয়ে যাবে সখী, তার সার্থকতা। কৃষ্ণ বংশের ধ্বনি করছেন, সে তো সকলেই দর্শন করে না। অনুরাগ রঞ্জিত নয়নের কটাক্ষপাত, সেটা নিপীতম বিশেষ রূপে যিনি পান করতে পারেন। এখানে শুধু পান নয়, নিপীতম বিশেষ রূপে যিনি পান করতে পারেন, যার দ্বারা সেই অপূর্ব কৃষ্ণ মাধুর্য আস্বাদন হতো। সখী, নয়নের সার্থকতা তো সেখানে শুধু নয়নের নয়, সমস্ত ইন্দ্রিয়ের সার্থকতা। নয়নের মাধ্যমে চিত্ত আকৃষ্ট হবে, কারণ সবকিছু আরম্ভ আমাদের নয়নের দ্বারাই হয়, তাই না? আগে দেখি, ভালো লাগে, আকৃষ্ট হই, তখন সেদিকে ধাবিত হই, ঘুরে ফিরে সবকিছু ওই নয়নের সঙ্গে কানেক্টেড, সংযুক্ত। সেই জন্য সখীরাও বললেন যে সখী, ওই নয়নের মাধ্যমে সমস্ত ইন্দ্রিয়ের সার্থকতা। সত্যি তো, আমাদের জীবনের সার্থকতা কিসে? আমাদের জীবনের সার্থকতা কিসে?
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আক্ষেপ করবে, কৃষ্ণ রূপাদি নিষেবনম বিনা ব্যাখ্যানি নিখিলান্তরে। কৃষ্ণ রূপ দর্শন করলাম না, কৃষ্ণ নাম দিলাম না, কৃষ্ণ পূজা করলাম না, কৃষ্ণ সমীপে গমন করলাম না, কৃষ্ণ ভাবনা করলাম না, ব্যর্থানি নিখিলান্তরে। আমার যত যত ইন্দ্রিয় সব ব্যর্থ হয়ে গেছে। ইন্দ্রিয়গুলোকে কেমন মনে হয় জানো? পাষাণ, পাষাণের মতো ভারী মনে হয়। এগুলোকে বহন করার দুর্বহ হয়ে উঠেছে। তারপর আবার বললেন যে না না, শুধু পাষাণ বললে সম্পূর্ণ বলা হয় না, শুষ্ক ইন্ধন। ইন্ধন সব কাঠকে বলা যায় না, অসার কাঠ যেগুলো শুধু আগুন যাবে। অগ্নিতে যে কাজটা আমরা সমর্পণ করি সেই কাজটাকে বলা হয় ইন্ধন। সাধারণত অসার কাঠগুলোকে আমরা অগ্নিতে সমর্পণ করি, তাই না? বলুন যে ইন্ধন, শুষ্ক ইন্ধন, যে আগুন জ্বালাতে পারে, কোন শীতলতা দিতে পারে, আর কোনো কাজে আসে না, সে শুধু আগুন জ্বালাতে পারে। যে ইন্দ্রগুলো কৃষ্ণ সম্বন্ধে যুক্ত হলো না, সমর্পিত হলো না, সে সমস্ত ইন্দ্রগুলো ওই শুষ্ক ইন্ধনের মতো। তারা শুধু আগুন জ্বালাতে পারে, কোন শীতলতা দিতে পারে না। বিভব মিতান কথম হঠাৎ। এই সমস্ত ইন্দ্রিয় নিয়ে কি করবে? আক্ষেপ করেছেন। এটা তো তার আক্ষেপ নয়, আমাদের শিক্ষা দিয়েছে। কলিহত জীবকে শিক্ষা দিয়েছেন কি কর্তব্য, কি করা উচিত আমাদের। কারণ ইন্দ্রিয়গুলো যতদিন পর্যন্ত কৃষ্ণ সম্বন্ধে যুক্ত না হয় ততদিন পর্যন্ত তাদের সার্থকতা লাভ করে না। সবাজয়তস্য গুণান পরিণীতে করো তৎকর্ম করো মনশ্চ স্মরেদ বসন্তং স্থিরজঙ্গমেষু শৃণোতি তৎপুণ্য কথা সকর্ণম শিরস্তু তস্যোর্ভয় লিঙ্গমানমে তদেব যৎপশ্যতি তদ্ভীচক্ষু অজ্ঞানি বিষ্ণুরথ তজ্জনানাং পাদোদকঞ্জানি ভজন্তে নিত্যম। শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দর কথা বলা হয়েছে আমাদের ইন্দ্রিয়ের সার্থকতার কথা বলতে। বলছেন কে? শুকদেব গোস্বামী না, পরীক্ষিত মহারাজ। শুকদেব গোস্বামীচরণ প্রসঙ্গান্তরে প্রবেশ করেছেন। পরীক্ষিত মহারাজ বলেন যে কি ব্যাপার, কৃষ্ণ কথা কি শেষ? সমস্ত কৃষ্ণ লীলা কথা আমাদের শ্রবণ হয়ে গিয়েছে। যাকে ছাড়া আমার কোনো গতি নেই, যার মাধ্যমে আমার জীবন সার্থক হয়ে উঠছে, যার সম্বন্ধ যুক্ত হয়ে ইন্দ্রিয়গুলো সার্থক হয়, সেই কৃষ্ণকে ছেড়ে এখন আর কিছু শ্রবণ করতে চাই না। এখন আমরা ওই কৃষ্ণ আস্বাদনই করতে চাই। শুকদেব পরীক্ষিতের পরীক্ষা নেওয়ার জন্য বলেছিলেন যে ইন্দ্রিয়ের সার্থকতা সেটা কেমন? পরীক্ষিত, কোন ইন্দ্রিয়কে সার্থক বলো? কি করে আমাদের ইন্দ্রিয়গুলো সার্থক হয়ে উঠতে পারে? পরীক্ষিত মহারাজ বলেন যে মহিবর, আমার তো সেই অনুভব ছিল না, আপনার কৃপায়, আপনার মাধ্যমে শ্রীকৃষ্ণের কথা আস্বাদন করতে করতে আজ আমি সেই অনুভব লাভ করেছি। বেশ, বলো সেই অনুভবের কথা।
কোনটি তোমার ইন্দ্রিয়ের সার্থকতা? সব জয়াতস্য গুণান করে নিতে মনিবর জিহ্বা তো সেইটা, যে জিহ্বায় কৃষ্ণ গুণ কীর্তিত হয়। এখানে ওই ব্যাখ্যা করতে গিয়ে আরেকটি দিক ধরেছে, সেদিকে আমরা প্রবেশ করছি না, কারণ এখানে শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণগণ কৃষ্ণ জনের কথাও বলা হয়েছে। কারণ ভক্ত ছেলে ভগবানের আস্বাদন হয়। সবাদ জয়াতস্য গুণান করে নিতে হে মুনিবর, সেইটাই সার্থক জিহ্বা, যে জিহ্বায় কৃষ্ণ গুণ কীর্তিত হয়। করৌচ তৎকর্ম করৌচ, সার্থক কর, সফল কর সেইটাই যে কর কৃষ্ণ কর্মে নিযুক্ত। মনশ্চ স্মরেন বসন্তম স্থিরজন্মীষ, মন তো সেইটাই। সার্থক মন বলবো না নিব, যে মন কৃষ্ণ স্মরণ করে না সেটা মনই নয়। তাকে আমি মন বলেই অভিহিত করি না। মন তো সেইটাই যে মন স্থির জঙ্গম দর্শনে কৃষ্ণ স্ফূর্তি ঘটায়, যে মেঘ দর্শনে কৃষ্ণ অঙ্গগাতে কথা স্মরণ করায়, যে মন সামান্য জলপ্রবাহ দর্শনে যমুনার স্ফূর্তি ঘটায়, যে মন গাভী দর্শনে কৃষ্ণের গোচারণ লীলার কথা স্মরণ করায়, যে মন মৃত্তিকার স্তূপ দর্শন করে গিরিরাজের স্ফূর্তি ঘটায়, মন তো সেটাই। স্ত্রী জঙ্গম যা কিছু দর্শন করুক না কেন, ওই কৃষ্ণ সম্বন্ধে কৃষ্ণ বিষয়ে স্ফূর্তি ঘটায়, সেটাই না। শৃণোতি তৎপন্ন কথা সকর্ণ, যে কর্ণ লোলুপ হয়ে কৃষ্ণ কথা আস্বাদন করে। ওই যেতে যেতে কানে প্রবেশ করলো, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে কানে প্রবেশ করলো কৃষ্ণ কথা, না, সেটা সার্থক কর্ম নয়। লোলুপ হয়ে যে কর্ম কৃষ্ণ কথা শ্রবণ করে, কর্ণ ক্রূর করমিন ঘটাতে কর্ণার্বুদে স্পৃহান। শ্রীমতী রাধারানী বলছিলেন কৃষ্ণ নাম শ্রবণ করে বিধাতাকে ধিক্কার দিতে ইচ্ছা হয়, কারণ বিধাতা তো জানতেন যে আমি একদিন কৃষ্ণ নাম শ্রবণ করব। তাহলে শুধুমাত্র এই দুটি কর্ণ কেন দিয়েছেন? কোটি কোটি কর্ণ প্রদান করতেন, কোটি কোটি কর্ণ দিয়ে আমি কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণ করতাম। শিরস্তু তস্বর ভয়লিঞ্জমান, মস্তক সেইটাই, যে মস্তক তস্য উভয়লিঙ্গমানমে, শুধু কৃষ্ণ চরণে নয়, কৃষ্ণ গণের কৃষ্ণ ভক্তের চরণও আনত। আনমেত, এখানে শব্দটা খেয়াল করবে। প্রণামের অনেক রকম ধারা আছে, তাই না? আমরা তো অনেক প্রণাম করি, মাথা নিচু করে প্রণাম করি, হাত জোর করে প্রণাম করি, মনে মনে প্রণাম জানাই। আবার এখন প্রণাম তো শর্টকাট হয়ে গিয়েছে, মন্দিরের সামনে দিয়ে কপাল পর্যন্ত হাত ওঠে না, না, এটা প্রণাম নয়, এটা প্রমাণ। এটাকে প্রণাম বলা যায় না, প্রমাণ। যে ঠাকুর আমি তোমাকে ভুলিনি কিন্তু, হ্যাঁ, সুতরাং তুমি আমাকে ভুলো না, এই যে বললাম, অর্থাৎ ভুলিনি তোমায়। কিন্তু এক হাতে তো প্রণাম হয় না, এক হাতে তো সেলাম হয়। আর ভগবানকে প্রণাম করতে হয়, সেলাম হয়।
স্যালুট সেলাম যাই বলুন না কেন, এটা এই জগতের বিষয়। কৃতযোগ কৃতাঞ্জলি না হলে ভগবত প্রসাদ লাভ হয়। এই যে আমরা প্রসাদ দিচ্ছে, এক হাতে প্রসাদ নেই, কৃতাঞ্জলি হতে হয়, দু হাতে নিতে হয় প্রসাদ। সংযুক্ত ভাব, এটা দেখবেন আপনি এই কোন গুরুদ্বারাতে যাবেন, সেখানে যে লঙ্গর আছে, সেখানে যে প্রসাদ হয়, সেখানে ওই রুটি দেয় দিয়ে, রুটি যখন দেবে আপনি এক হাত পাতলে দেবেন না, দুহাত, ওই দুহাত পাতবেন, তারপর হাতে রুটি। ভগবত কৃপা ওই করজোড়ে, অর্থাৎ আগে সমর্পণের ভঙ্গিটা করতে হবে, প্রভু আমি তোমার স্মরণে এসেছি, স্মরণ নিয়ে তারপর প্রসাদ। আর এক হাত বাড়ালে সে প্রসাদ নিতে যাচ্ছে না মারতে যাচ্ছে, বোঝা যায় না। এই এক হাতে তো মারও হয়। যিনি প্রসাদ দেবেন তিনি চিন্তায় থাকবেন, আরে আমাকে মারতে আসছে না প্রসাদ নিতে আসছে। কৃতাঞ্জলি শিরোস্ত তস্তর ভয়লিঙ্গমামিত, সেইটাই শির, যেটা ভক্ত এবং ভগবান উভয় চরণে আনত হয়। বলেন যে ওই হাত জোর করে করে নয়, মাথা নিচু করে নয়, আনত হতে হয়। ষষ্ঠাঙ্গ অথবা পঞ্চাঙ্গ, ওই ভূমিতে মস্তক স্পর্শ করিয়ে প্রণাম করতে হয়, আনত হতে হয়। অর্থাৎ আমি যে নতি স্বীকার করছি সেই ভাবটির প্রকাশ করতে হবে। আমাদের কোমরটা বড় শক্ত, জানেন, কোমর মাথা এগুলো বড় শক্ত, নত হতেই চায় না। কিন্তু শিক্ষক সমীপে, গুরু সমীপে, ভগবত সম্মুখে এইসব জায়গাগুলো নমনীয় করতে হয় বাবা। এইসব জায়গাতে নতি থাকবে, তবে উন্নতি হবে জীবনে। আর যেখানে নতি স্বীকারের প্রয়োজন নেই সেখানে আমরা নতি স্বীকার করি, আর যেখানে নতি স্বীকারের প্রয়োজন আছে সেখানে নতি স্বীকার করি না। বললেন যে না, এই সমস্ত স্থানগুলো যেখান থেকে আমার প্রাপ্তির সম্ভাবনা, কোথায়? প্রথম হচ্ছে শিক্ষক, পিতা মাতা, যাদের মহাগুরু বলা হচ্ছে। তারপর হচ্ছেন শিক্ষক, শিক্ষাগুরু। তারপর হচ্ছেন শ্রী গুরুদেব, যিনি আমার জীবনের জন্য আমার হাত ধরেছেন। আর স্বয়ং ভগবান, এদের সম্মুখে গেলে আনত হতে হয়। এখন স্টাইল হয়ে গিয়েছে, ওই কোমর নিচু করে পায়ে হাত দেন, প্রণাম করে বলেন যে না, আনমিত তদেব যৎ পশ্যতি তদ্ভি চক্ষু, যে নয়ন লরু হয়ে কৃষ্ণ দর্শন করে, কৃষ্ণ ভক্তের দর্শন করে, সেই নয়নই সার্থক নয়ন। আর শেষে কি? অঙ্গানি বিষ্ণু রথ তর্জনানাং পাদোদকম ইয়ানি ভজন্তি নিত্যম। অঙ্গ সেইটাই যে অঙ্গ কৃষ্ণ চরণামৃত, তৎ ভক্ত চরণামৃত পান করে তৃপ্ত হয়, সেটাই অঙ্গ। এইভাবে আমাদের ইন্দ্রিয়ের সার্থকতা আসে, অর্থাৎ প্রতিটি বিষয়ে কৃষ্ণ সম্বন্ধে যুক্ত হতে পারে। আর যদি যুক্ত না হতে পারি তাহলে ইন্দ্রিয়গুলো ব্যর্থ হয়ে যায়। জীবন ব্যর্থ তো হয়ই, ইন্দ্রিয়গুলোও ব্যর্থ হয়ে যায়। আর কৃষ্ণ সম্বন্ধে যুক্ত না হলে, যে কারণে আমরা এসেছি তার কিছুই হয় না।
মানব জন্ম তো আমরা এমনি এমনি লাভ করি, 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপর এমন এক মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ জনি, তার মধ্যে শেষ 4 লক্ষ মানব জনিতেই ঘুরে বেড়াই আমি। শেষ 4 লক্ষ আমরা মানব জনিতেই ঘুরে বেড়াই। জলজ নবলক্ষণ 9 লাখ জন্ম আমরা জলে ঘুরে বেড়াই। 10 লক্ষ বার পক্ষীকুলে জন্ম নেই, খেচর উড়ে বেড়াই। তারপর কি বলছেন না, 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করি। 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করি। 20 লক্ষ বার স্থাবর হয়ে জন্মগ্রহণ করি, বৃক্ষ লতা এই সমস্ত 20 লক্ষ বার। তারপর 30 লক্ষানি পশব, পশুকুলে 30 লক্ষ বার, 4 লক্ষান, 4 লক্ষ বার মানব জন্মতেই ঘুরে দাঁড়ায়। তাহলে কোন জন্মটা দুর্লভ মানব জন্ম? বলেন যে জন্মে এসে গুরু কৃপা লাভে কৃষ্ণ ভজনের ইচ্ছা জাগ্রত হবে। ভক্ত কৃপা, বৈষ্ণব কৃপা, গুরু কৃপা লাভে কৃষ্ণ ভজনে, কৃষ্ণ সেবাতে ওই মন নিযুক্ত হলো, জীবনটা নিযুক্ত হলো। সেই জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। তো সেই দুর্লভ জন্মটা আমরা পেয়েছি, সেই সুযোগটা আমরা পেয়েছি, যে কারণে আমরা সকলে এখানে সমবেত হয়ে কৃষ্ণ কথার আস্বাদন করছি। অর্থাৎ ভগবান সুযোগ করে দিয়েছেন, গুরু কৃপা লাভ করেছি, অর্থাৎ সুগম, পথটা সুগম। বাকিটা তো আমাদের সাধনের যে বিষয়, সেটা তো আমাদের বিষয়, আমাদের করতে হবে। আমরা যদি তাতে মনোনিবেশ না করি তাহলে এই জন্মটা ব্যর্থ হয়ে যাবে। এত সুযোগ পেয়েও, এমন সুবিধা পেয়েও, এমন সাহচর্য পেয়েও আমরা আমাদের জীবনকে ব্যর্থ করে ফেলি। অজ্ঞানী বিষ্ণুরতজ্জলানাং পাদোদকুঞ্জানি ভজন্তে নিত্যম। ইন্দ্রিয়গুলো আমাদের সার্থক হয় এইভাবে। আজ ব্রজগোপিকা বৃন্দ তারা ওই উপলক্ষণের মাধ্যমে একটি কথা বললেন, অক্ষম্যতাং ফলমিদম, নয়নের সাফল্য। আরেক সখী বললেন যে শুধু নয়নের? বলে না না, শুধু নয়নের সাফল্য না, নয়ন দর্শন করবে আর নয়নের মাধ্যমে কৃষ্ণ স্বরূপকে হৃদয়ে প্রতিষ্ঠা করবে। আর যখন আমার হৃদয়ে সেই কৃষ্ণ বিগ্রহের প্রতিষ্ঠা হবে, তখন আর কোন ইন্দ্রিয় আর কোন দিকে ছুটে যেতেই পারবেন না, যেতেই পারবেন। কারণ তখন সমস্ত ইন্দ্রিয়কে তিনি জয় করেন। যে শ্রীমতী রাধারানী বলেছেন যে হৃদয়ে প্রতিষ্ঠিত হয়ে তিনি আমার সমস্ত ইন্দ্রিয়কে জয় করে নিয়েছেন ওই নামের মাধ্যমে। নো জানে জনিতা কিয়ৎ বিদমৃত কৃষ্ণ। কৃষ্ণ নামে কি মাধুর্য আছে সে জানেন। চেত প্রাণগণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাঙ্কতি। যখনই হৃদয়ের মধ্যে কৃষ্ণ বিগ্রহের প্রতিষ্ঠা হয়, তখন আমার সমস্ত ইন্দ্রিয়গুলো কৃষ্ণ অনুকূলে তাদের সেবা করতে আরম্ভ করেন। সখী, আমাদের কাজ হচ্ছে ওই একটাই, কি জানিস? ওই অপলক নয়নে কৃষ্ণ পান করতে করতে, কৃষ্ণ মাধুর্য পান করতে করতে কৃষ্ণকে হৃদয়ের মধ্যে বন্দী করে না, যাতে কৃষ্ণ আর কখনো
আমাদের হৃদয় থেকে বেরিয়ে যেতে না পারে, চেষ্টা করলেও যাতে বেরোতে না পারে। নিপীতম সাধারণ পান করলে হবে না, নিঃশেষ রূপে পান করতে হবে। কেমন ভাবে বোঝা? একবার কৃষ্ণ অধরের দিকে চেয়ে দেয়, বেনু যেমন কৃষ্ণ অধরামৃত নিঃশেষ রূপে পান করছে, আমাদের জন্য কিছু অবশিষ্ট রাখে। যে কৃষ্ণ অধরামৃত আমাদের প্রাপ্য, দামোদরাধর সুধামপি গোপিকা নাম, যে দামোদরের অধর সুধা আমাদের প্রাপ্য, সেই অধর সুধা এখন নিঃশেষ রূপে পান করছে কে? নয়, আমাদের সম্পদকে সে হরণ করছে। এখন আমাদের সেই সম্পদকে আবার ফিরিয়ে আনতে গেলে আমাদেরও নিপীত অনুরক্ত কটাক্ষ মোক্ষম পান করতে হবে দৃষ্টির দ্বারা। যে কৃষ্ণ মাধুর্যের আস্বাদন আমরা করছি, ওই অপেক্ষা করতে হবে কখন কৃষ্ণ তাঁর অনুরাগ রঞ্জিত নয়নের কটাক্ষ বাণে আমাদের বিদ্ধ করে। আর যে সেই কটাক্ষ বাণে বিদ্ধ হলো, তার নয়নের সাথে সাথে তার জীবন সার্থক হয়ে গেল। সখী, আর কিছুর প্রয়োজনই নেই, তখন আর চাওয়া পাওয়া থাকে না। সখী আয়, সকলে আমরা সেই কাজটাই করি। অপলক নেত্রে ওই কৃষ্ণকে দর্শন করি, আর কে কেমন ভাবে দর্শন করছি, কার কি অনুভব, সেই কথা আমরা প্রকাশ করি কৃষ্ণের কাছে। কারণ কৃষ্ণ শুনবেন আজ আমাদের মনের কথা, হৃদয়ের কথা কৃষ্ণ শুনবেন বলেই আজ একান্তে এসেছেন বনমা আছে। আর আমাদের খুব ভালো করে নিজেদের দর্শন দেবেন বলেই দেয়। সমস্ত সখারা অনেক আগে, বলদেব চন্দ্র অনেক আগে রয়েছেন, কৃষ্ণ একা সকলের পিছনে, যাতে আমরা ভালোভাবে নিঃসংকোচে কৃষ্ণ দর্শন করতে পারি। বলদেব চন্দ্র সঙ্গে থাকলে আমাদের একটু লজ্জা বোধ হতো, দাদার সামনে ভাইয়ের দিকে কি করে তাকাবো। শ্রীমান মহাপ্রভু এই যে জগন্নাথ দর্শন করতেন, হ্যাঁ, রাধা ভাব বিভাবিত তো অন্তরঙ্গ ভাবের আস্বাদন। আমরা বলি না, রাধা ভাব উদ্ভূতি শিবলিত নৌম কৃষ্ণ স্বরূপ। জগন্নাথ দর্শন করতেন সর্বপশ্চাতে যান, সবার পিছনে যান, গর্ভগৃহে প্রবেশ নয়। গর্ভগৃহে প্রবেশ তো এখন বন্ধ হয়েছে, হ্যাঁ, কিছু বছর পূর্বে গর্ভগৃহে প্রবেশ, আমরাও গর্ভগৃহে প্রবেশ করেছি, এই মান গোবিন্দ এরাও গর্ভগৃহে প্রবেশ করেছেন, কিন্তু মহাপ্রভু কখনো গর্ভগৃহে প্রবেশ করে জগন্নাথ দর্শন করেন। সর্বপশ্চাৎ ওই গরুস্তম্ভে হেলান দিয়ে না, যে মূর্তিটা সর্বপ্রচলিত, যে আমরা দেখি মহাপ্রভু গরুস্তম্ভের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, যারা পুরীধামে গিয়েছেন, জগন্নাথ মন্দিরে গিয়েছেন, গরুর স্তম্ভটার কাছাকাছি দাঁড়িয়ে গরুস্তম্ভ দর্শন করলে অনুভব করতে পারবেন যে গরুস্তম্ভ ভাবে হাত দিয়ে দাঁড়ানো যায় না, গোড়াটা অনেক স্ফীত, অনেক চওড়া। আর গরুস্তম্ভের ওখানে দাঁড়ালে মহাপ্রভু ভাবের পূর্ণতা আসেন। মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন, সেখানে দাঁড়িয়ে শুধু জগন্নাথেরই দর্শন হতো, বলদেব চন্দ্র নয়। সেটা কোথায়? গরুস্তম্ভেরও পশ্চাতে, পিছনের যে দুয়ার তার বাম দিকের, এখনো সেই মহাপ্রভু করাঙ্গুলি চিহ্ন সেখানে রয়েছে।
পরিধামে গেলে এখন ওই স্থানটা দর্শন করে আসবেন। মহাপ্রভুর করচিহ্ন সেখানে এখনো বিদ্যমান। একমাত্র ওই স্থানে দাঁড়ালে শুধু জগন্নাথের দর্শন হয়। বলদেব চন্দ্র পুরো ঢাকা পড়ে যান ওই দরজায় ঢাকা পড়ে যান। কেন? রাধা ভাব অনুভাবিত। দাদার সামনে হ্যাঁ কখনো ওই ভাই প্রেমিকার সঙ্গে মিলিত হতে পারেন না, একটা লজ্জা সম্ভ্রম থাকে। দাদার সামনে প্রেমিকাও প্রিয়াও কখনো তার প্রিয়ের সাথে মিলিত হতে পারে নাকি? এখনকার দিনে হয় না। এখনকার দিনে সব, এখন আর সেই লজ্জা লজ্জার ব্যাপার নেই। এখন শ্বশুর শাশুড়িও মানে না, আর দাদা তো অনেক দূরের কথা। দেখেছি শ্বশুর শাশুড়ি তো ভালো, বাবা মার সামনে ফ্লাইং কিস চলে দিচ্ছে। বাবা দেখে না দেখার ভান করে অন্যদিকে চলে যান। ছেলের তো লজ্জা নেই, আমার তো আছে, নিজের সম্মান নিজে রক্ষা করি। কিন্তু সেই সম্ভ্রম রক্ষা করতে হবে। দাদার সামনে ভাই তার প্রিয়ার সঙ্গে মিলিত হতে পারেন না, আর প্রিয়াও সম্বন্ধ তো ভাসুর হয়ে যায়। ভাসুরের সামনে কখনো নিজ প্রিয়ের সঙ্গে মিলন হয় না। এই জন্য মহাপ্রভু দর্শন করতেন এমন স্থানে দাঁড়িয়ে যেখান থেকে শুধু জগন্নাথেরই দর্শন হতো। আজ ব্রজগোপিকা বৃন্দ তারা বলছেন যে সখী, আজ কৃষ্ণ আমাদের জন্যই বনে এসেছে। এখন আমি নিশ্চিত হয়ে গেছি, না হলে সবসময় দাদার পাশে পাশে চলেন, কিন্তু আজ যাতে আমরা প্রাণ ভরে কৃষ্ণ দর্শন করতে পারি, সেই জন্য কৃষ্ণ নিজেকে অনেক পশ্চাতে নিয়ে গিয়েছেন, যাতে সকলের দৃষ্টিকে অতিক্রম করে আমরা প্রাণ ভরে কৃষ্ণ দর্শন করতে পারি। অক্ষম্যতাং ফলবিদং সখী, এখন আমাদের অপেক্ষা করতে হবে কখন কৃষ্ণ আমাদের তার সেই অনুরাগ নয়নের কটাক্ষ পাতে বিদ্ধ করবেন। সখী পলক ফেলিস না, হ্যাঁ পলক ফেলিস না, জানো, কারণ ওই এক পলকে হয়তো কৃষ্ণের চঞ্চল নয়ন তো এক পলকে দৃষ্টি নিবদ্ধ করেই আবার সরিয়ে দিতে পারেন দৃষ্টি। সুতরাং অনিমেষ নয়নে দর্শন করতে হবে। সমস্ত সখীরা অনিমেষ নয়নে কৃষ্ণ দর্শনে নিজেদের ডুবিয়ে দিলেন, ধ্যানস্থ। মন প্রাণ সব আজ কেন্দ্র বলছেন কৃষ্ণ, সবকিছুর কেন্দ্র বিন্দু আজ কৃষ্ণ। অনিমেষ নয়নে, অনিমেষের দিকে। শ্রীকৃষ্ণের আরেক নাম অনিমেষ, ভগবানের এক নাম অনিমেষ, জানেন তো? অনিমেষ নয়নে, অনিমেষের দিকে তারা চেয়ে আছে, যেন কৃষ্ণের সেই কটাক্ষ পাত থেকে তারা ওই চ্যুত না হয়। কখন কৃষ্ণ চাইবেন, আর চাইলে আমার জীবন সার্থক, আর কিছু চাই না। সকলে এমন ভাবে দৃষ্টি নিবদ্ধ করে থাকুন। এখন কৃষ্ণ যখন সেই বেণুধ্বনি করতে করতে একবার কটাক্ষ বাণে বিদ্ধ করবেন সকলকে, আর সাথে সাথে সকলে মিলে ওই কৃষ্ণ জয়ধ্বনি করে কৃষ্ণ রূপমাধুর্যের বর্ণন করতে আরম্ভ করবেন। এখানে খুব সুন্দর সখারা কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন। চ্যুত প্রবাল বরহস্তবকট পরাব্জ মালাম উপরক্ত পরিধান বিচিত্র বেশ মধ্যে গিরে চতুরলং পশুপাল বশ্যাম রঙ্গী যথা নটবরু ক চ গায়মান। অপূর্ব সাজে সুসজ্জিত করে দিয়েছে। ব্রজগোপিকা এই সুন্দর অপূর্ব সাজকে অনুভব করবেন কখন, যখন কৃষ্ণ বেণুধ্বনি করতে করতে একবার 1300 চাহনিতে সকলের দিকে চাইবে। তারপর থেকে তারা আরো তাদের মনকে উন্মুক্ত করে দেবেন। কৃষ্ণ চেয়েছে
মানে কৃষ্ণের আমাদের প্রতি আগ্রহ আছে। কৃষ্ণ আমাদের দিকে ফিরে চেয়েছেন, অর্থাৎ কৃষ্ণ আমাদের স্বীকার করবেন, আমরা অপেক্ষা করতে পারি। এখন যতদিন কৃষ্ণ আমাদের স্বীকার না করবেন, আমরা কৃষ্ণের জন্য অপেক্ষা করব। কিন্তু এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন কিসের? না, কৃষ্ণ কখন তাদের দিকে ফিরে চায়। কৃষ্ণ মাধুর্য আস্বাদনে বিভোর, দুই মাধুর্য, যে মাধুর্য শুধু শ্রীকৃষ্ণের অতি বিশেষ গুণ, অসমর্থ রূপমাধুর্য আর বেণু মাধুর্য। আজ দুটো যুগপৎ প্রকাশিত হয়েছে ব্রজগোপিকাদের মন ভোলানোর জন্য, চিত্তকে হরণ করার জন্য। আর ব্রজগোপিকারা তারা মোহিত হয়ে গিয়েছে, সম্মোহিত। তাদের নিজেদের বশে নিজেদের ইন্দ্রিয় নেই, তাদের নয়নগুলি স্থির হয়ে গিয়েছে কৃষ্ণকে শ্রদ্ধে মণ্ডল। নয়ন কৃষ্ণে তারা স্থির করে রাখুন, এটাই তাদের জীবনের সব থেকে বড় কাজ। তারা বিধাতার কাছে প্রার্থনা এটাই করেন, আমাদের নয়ন, মন, প্রাণ সবকিছু যেন শুধু কৃষ্ণেই স্থির থাকে। আর আজ তাদের নয়নগুলি সব কৃষ্ণে স্থির করেছেন। কৃষ্ণের অনুরাগ রঞ্জিত নয়নের কটাক্ষ বাণে বিদ্ধ হবেন বলে তাদের বক্ষকে উন্মুক্ত করে রেখেছেন। এমন কখনো শুনেছেন যে শিকার সামনে এসে শিকারীকে বলছে আমাকে বিদ্ধ করো? কিন্তু ব্রজগোপিকারা আজ তাদের বক্ষকে উন্মুক্ত করে রেখেছেন, কৃষ্ণ আমরা তোমার সেই নয়ন কটাক্ষ বাণের অপেক্ষা করছি, বিদ্ধ করো, আমরা বিদ্ধ হতে চাই। এখন কখন কৃষ্ণ বিদ্ধ করবেন সে তো কৃষ্ণ জানেন। তারা মাধুর্য আস্বাদন করতে থাকুন, আর আপনারাও আপনাদের ওই মন আঁখি কৃষ্ণে নিবদ্ধ করে রাখুন। আবার যখন মিলিত হবে তখন আস্বাদন করব সখারা কেমন ভাবে কৃষ্ণ সাজালেন, আর সেই রূপকে ব্রজগোপিকারা কেমন ভাবে অনুভব করলেন, তারা বর্ণনা করতে আরম্ভ করবেন তাদের মনের কথা। সেই কথা আস্বাদন করবো আমরা যখন আবার শ্রীকৃষ্ণ আমাদের কৃপা করবেন, আবার একত্রিত করবেন, মিলাবেন, তখন আবার আস্বাদন করবেন। এবারের মতো বেণুগীতের এখানে বিশ্রাম।